আজও ভার্চুয়াল বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি ও মালদহের তৃণমূল নেতৃত্বের সঙ্গে আজকে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেছিলেন এবং আজও ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ জলপাইগুড়ি এবং মালদহের তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক তাঁর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারও ভার্চুয়ালি মাধ্যমে দলের বিভিন্ন স্তরের নেতা জনপ্রতিনিধি পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। আজকেও ভার্চুয়ালি তিনি এই বৈঠক করছেন, যেখানে মালদহ জলপাইগুড়ি নেতৃত্বের সঙ্গে বৈঠক। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, গতকালও তিনি ভার্চুয়ালি বৈঠক করেছিলেন, আজকেও তার বৈঠক রয়েছে। বৈঠক কি শুরু হয়েছে ইতিমধ্যে? দেখো, কিছুক্ষণ আগেই কিন্তু সেই বৈঠক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের যে ব্লক কমিটি রিভিউ শুরু হয়েছে সেই জায়গারই একটা প্রক্রিয়া মাত্র। আজকে মালদা এবং জলপাইগুড়ি নেতৃত্বের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন। এখানে মালদা জেলার জেলা সভাপতি রয়েছেন, এছাড়া তৃণমূল কংগ্রেসের প্রতিটি ব্লকের সভাপতিরা উপস্থিত হয়েছেন। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, মালদা জেলায় তৃণমূল কংগ্রেসের গত বিধানসভা নির্বাচনের ফল ভালো হলেও সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি শিরোপীড়ার কারণ। অন্যদিক থেকে জলপাইগুড়ি ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি। তৃণমূল কংগ্রেসের গতবার নির্বাচনে মাত্র একজন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। সেই জায়গাতে আজকে এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দলের পক্ষ থেকে বক্তব্য রাখতে শুরু করেছেন। কারণ তৃণমূল কংগ্রেসের আর কিছুদিনের মধ্যেই ব্লক সভাপতি এবং টাউন সভাপতি নাম প্রকাশ করা হবে। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকগুলি সারছেন এবং সেই বৈঠক থেকে যে বক্তব্য উঠে আসবে তার উপরেই কিন্তু ব্লক সভাপতি এবং টাউন সভাপতি নির্বাচন হবে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বৈঠকে ঠিক করে দিয়েছেন যে কিভাবে সংগঠন চলবে, কিভাবে অঞ্চল সভাপতি নির্বাচন করা হবে, কিভাবে টাউন সভাপতি নির্বাচন করা হবে, তার বার্তা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং সেই মতোই আজকের বৈঠক 11টা নাগাদ শুরু হয়েছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির দুই জেলার সমস্ত নেতৃত্ব উপস্থিত হয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলছেন। কথা বলার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই কোনো বার্তা দেবেন। কি বার্তা দেন তার দিকেই রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। কারণ এই দুটি জেলাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থায় নেই। কারণ জলপাইগুড়িতে ভারতীয় জনতা পার্টির সংগঠন যথেষ্ট মজবুত, সেই জায়গাতেও তৃণমূল কংগ্রেস অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তবে তৃণমূল কংগ্রেসের কাছে খুশির খবর, ইতিমধ্যে চা বাগান শ্রমিকদের মধ্যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বেশ কিছু তারা বক্তব্য রাখতে শুরু করেছেন। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে প্রচারে এসে জলপাইগুড়ির চা বাগান নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন, কিন্তু একটি কথাও তিনি রাখেননি। চা বাগান খোলার ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি, তাদের যে মিনিমাম ওয়েজ তারও কোনো ব্যবস্থা করেননি। সেই জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা তাদের হারানো জমি ফিরে পেয়েছে এবং গত লোকসভা নির্বাচনে এই লোকসভা আসনটি তৃণমূল কংগ্রেস জয়লাভ না করলেও ফল কিন্তু যথেষ্ট আশাপ্রদ হয়েছে। কারণ 19-এর যে নির্বাচন হয়েছিল তার থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পরাজয়ের মার্জিন বেশ কিছুটা কমেছে। সেই জায়গাতেও তৃণমূল কংগ্রেসের আরো একটি গুরুত্বপূর্ণ হচ্ছে মালদা জেলা। সেখানে যে দুটি সাংসদ রয়েছেন তার দুটিতে একটি বিজেপি ও একটি কংগ্রেসের নির্বাচিত হয়েছিল, সেখানেও তৃণমূল কংগ্রেসের কোনো সাংসদ নেই। সেই জায়গাতেই অত্যন্ত গুরুত্ব তৃণমূল কংগ্রেস দিচ্ছেন, কারণ সেখানে বেশ কয়েকটি বিধানসভা কিন্তু ভারতীয় জনতা পার্টি দখল করেছিল। এই জায়গাতেই এই দুটি জেলাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং সেই মতোই বৈঠক করছেন। গত পরশুদিন অর্থাৎ সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি জেলার সঙ্গে বৈঠক করেছিলেন, কোচবিহার এবং আলিপুরদুয়ার। আজকে মালদা এবং জলপাইগুড়ির সঙ্গে বৈঠক করছেন, আগামীকালও তিনি বৈঠক করবেন। ধন্যবাদ তোমাকে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।